আমরা যখন খেয়াল করেন বিরক্ত হওয়া যাবো না। যে কোনো একটা কর্মকাণ্ড করলে গেলে ব্রেক ইভেন পয়েন্ট থেকে শুরু করতে হবে, অর্থাৎ শূন্য জায়গায় থেকে। আমরা যখন যে কোনো কাজই করি সেই কাজটা একটা শূন্য পয়েন্ট আছে, গাণিতিক সূত্র জানে। এই দিকে হলে প্লাস, এই দিকে হলে মাইনাস। নাকি অঙ্কে অঙ্কে যখন প্লাসের দিকে যাবেন, এই দিকে যাবেন তখন প্লাস হবে, যখন নাইমে আসবেন তখন কি হবে? মাইনাস। এখন আমরা যদি এইখান থেকে যান এইদিকে তাহলে প্লাস, এইদিকে যদি এইদিকে যান তাহলে মাইনাস। এখন কেন বললাম এই ব্রেক ইভেন পয়েন্টে শূন্য জায়গা, এইখান থেকে আমাদের প্রসিডিউর মেনটেন করতে হবে। এখন আমরা যদি ফৌজদারি কার্য যদি করতে চাই সাবজেক্ট, তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা কোনটা, শূন্য স্থান কোনটা, যে জায়গায় থেকে শুরু করলে আমি ওই চতুর্দিকটা খোলাম। আমরা ফৌজদারি কার্য যদি করতে গেলে আমাদের শূন্য স্থান অর্থাৎ এই ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে আমাদের তিনটা জায়গায়। যেমন আমরা একটা জায়গায় যদি প্রথম করি 200 টাকা, কত দ্বারা? 200 টাকা। এই 200 টাকা একটা ব্রেক ইভেন পয়েন্ট আমরা যদি মনে করি এটাই মূল। তারপরে আমরা যদি করি 154, 155, নাকি 200 টাকা। আদার্স অন্য কোনো জায়গায় থেকে যদি আমি এখানে আসি আদার্স, নাকি নির্বাহী বা এক্সিকিউটিভ, কারণ আমরা এই 200 দ্বারাই মূলত 80 করতে গিয়ে এখান থেকে আসতে পারি, এখান থেকে আসতে পারি, এখান থেকে যেতে পারি, আদার্স এখান থেকে যেতে পারি, নাকি? তাহলে যে কোনো মামলা প্রথম যদি আমরা 200 দ্বারাই ইন করি, এখান থেকে প্রশ্ন এমসিকিউ পাবো। তাহলে 200 দ্বারাই যখন আমরা একটা ম্যাজিস্ট্রেট জবানবন্দির মাধ্যমে একটা নালিশি মামলা দায়ের করি, নাকি? আর নালিশি মামলা যখন দায়ের করি তখন ম্যাজিস্ট্রেটের কাছে আমরা কয়টা পদ্ধতিতে যেতে পারি? 200 দ্বারা জবানবন্দি বা আমরা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তাহলে একটা ম্যাজিস্ট্রেটের কাছে নালিশি মামলা করতে গেলে কয়ভাবে করা যায়? দুইভাবে করা যায়। একটা হলে লিখিত, একটা হলে মৌখিক, নাকি? তাহলে প্রশ্ন আসে ম্যাজিস্ট্রেটের কাছে নালিশি মোকদ্দমা করার ক্ষেত্রে 200 দ্বারা জবানবন্দি কি বাধ্যতামূলক না বাধ্যতামূলক? অর্থাৎ 200 দ্বারা ম্যাজিস্ট্রেটের কাছে নালিশি মামলা দায়ের করি, আমরা কত দ্বারা দায়ের করি? এই 200 দ্বারায় ম্যাজিস্ট্রেটের কাছে নালিশি মোকদ্দমা দায়ের করতে গেলে জবানবন্দি কি বাধ্যতামূলক না বাধ্যতামূলক? কোন সময় বাধ্যতামূলক না? 200 দ্বারা আমরা দুইভাবে মামলা করতে পারি। একটা করতে পারি নালিশি দরখাস্তের মাধ্যমে, নাকি? হ্যাঁ, নালিশি দরখাস্ত। একটা হচ্ছে কি মৌখিক, নাকি? হ্যাঁ, এই তো। তাহলে নালিশির দরখাস্ত তো আপনি দিচ্ছেনই, এর মধ্যে একটা হলফ করে দিচ্ছেন না, আপনি দরখাস্ত দিচ্ছেন। যেহেতু দরখাস্ত দিচ্ছে হলফ করে দিচ্ছে, সঙ্গে দেখেন 200 দ্বারা জবানবন্দি ওই ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক না। কিন্তু যখন মৌখিক জবানবন্দি দিবেন তখন বাধ্যতামূলক। এই প্রশ্নটা কিন্তু অনেকবারই আসছে। তাহলে একটা নালিশি মামলা সেটা আমলযোগ্য না অপরাধযোগ্য না আমলযোগ্য না যাবতীয় এইসব চিন্তা করতে হবে। যে কোনো একটা ঘটনা সম্পর্কে কোনো ব্যক্তি যদি জানে বা শুনে বা বুঝে, তাহলে সে ম্যাজিস্ট্রেটের দরখাস্তের মাধ্যমে অথবা মৌখিকের মাধ্যমে একটা নালিশি মোকদ্দমা দায়ের করতে পারে। এই নালিশি মোকদ্দমা দায়ের যে করবো কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে? নালিশি মোকদ্দমা দায়ের করা হয়, তাই না? কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে?
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো অনেক আছে। শুইলে তো খাবো মনে রে ভাই, আমরা শুইলে আমরা ব্রেনটা ফিজিক্যাল প্রেশারটা বালিশের উপর করছে, আমরা মনোজগৎটা বালিশের উপর করছে। কি কারণ ভাই? হ্যাঁ, আমরা মনোজগৎটা বিছনায় টেনে নিছি। যেমন আমি দাঁড়িয়ে রয়েছি নাকি আমার প্রেশারটা এই বইয়ের এই প্রেশারটা অনুযায়ী, কিন্তু আপনার প্রেশারটা কিন্তু